আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমানে ফেসবুকে কিছু লোগো ট্রেন্ডিংয়ে চলছে। ফেসবুকে অনেক পপুলার পেজই সেই লোগোগুলো তাদের ফেসবুক পেজে ব্যবহার করছে। সো সেই লোগোগুলোর মধ্যে এই লোগোটি হচ্ছে অন্যতম একটি লোগো। এই লোগোটির চাহিদা অনেক বেশি। তাই আজকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকম একটি লোগো মাত্র 2 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নিই, এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাদের জন্য ছোট্ট একটা গিফট আছে। সো গিফটটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। হেই গাইস, দিস ইজ জাকির ফ্রম টেক জাকির। সো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। সো এরকম লোগো তৈরি করার জন্য প্রথমে আপনাকে পিক্সেল অ্যাপসটি ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমে ডানে উপরে 3 ডট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। তো এখান থেকে উইডথটা দিয়ে দিবেন আপনার 3000, তারপর হাইটটা দিয়ে দেবেন 3000, দিয়ে ওকেতে ক্লিক করবেন। তো এটা দেওয়ার মানে হলো আপনার লোগোর কোয়ালিটিটা অনেক হাই হবে। তো লোগোটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে বামে প্লাস আইকনে ক্লিক করবেন, একদম উপরে দেখতে পাবেন প্লাস আইকন, এখানে ক্লিক করে শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে গিয়ে ওপাসিটিটা একদম 0 করে দেবেন। তারপর একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন স্ট্রোক উইথ, এটা আপনি 5 করে দেবেন। 5 করে দিয়ে আর একটু নিচে গেলে কালার দেখতে পাবেন, এখান থেকে আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবেন। এবার আপনি এটাকে ধরে এভাবে মানে আপনার মন মতো সাইজ করে নেবেন। তো আমি এটাকে জাস্ট এইটুকু রাখলাম, বা আর একটু রাখতে পারি, এইটুকু রাখলাম। তারপর রাইট বাটনে ক্লিক করবেন। এবার আপনি এই জায়গায় একটি ক্লিক করে আপনি রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মাঝখানের এই জায়গায় একটি ক্লিক করবেন, তারপর এই জায়গায় একটি ক্লিক করবেন, তাহলে শেপসটা একদম মাঝখানে চলে আসবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন, তারপর আবার আপনারা প্লাস এখানে ক্লিক করে শেপসে ক্লিক করবেন। এখান থেকে এভাবে আপনারা আঙ্গুল দিয়ে ধরে এটাকে একটু নিচে নিয়ে নেবেন, তারপর ইচ্ছামতো সাইজ করে আপনার যতটুকু দরকার এভাবে এখানে রেখে এটাকে ছোটো বড়ো করবেন। তো আমি এইটুকু রেখে এটাকে একদম ছোটো করে নিলাম, আমি এইরকম রাখলাম। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের শেপসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আপনি চাইলে এই যে খালি অংশ, এই জায়গায় আপনার মানে লোগোর প্রথম অক্ষরটা দিতে পারেন, তারপর নিচে আপনার লোগোর ফুল নেমটা লিখতে পারেন। তো আমি আপনাদের লিখে দেখাচ্ছি। তো লেখার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে ডবল ক্লিক করে আপনারা আপনাদের লোগোর প্রথম অক্ষরটা লিখে ফেলবেন। তো আমি এখানে আর দিলাম, তারপর ওকে অপশনে ক্লিক করবেন। এবার আপনি এটাকে একটু বড় করে ফেলবেন। এভাবে বড় করার পর চাইলে আপনি এটার ফন্ট পরিবর্তন করতে পারেন। তো ফন্ট পরিবর্তন করার জন্য এই অপশনে ক্লিক করবেন, তারপর একটু বামে সোয়াইপ করলে দেখতে পাবেন ফন্ট আছে, ফন্টে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আমি আপাতত এই ফন্টটা ইউজ করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। এবার আমি এটাকে আর একটু বড় করে দেবো এভাবে, আর একটু বড়, আমি এই সাইজে রাখলাম। রাখার পর এই যে আর এর মাঝখানে যে একটা অংশ আছে, আপনি যদি এটাকে লাল করতে চান মানে রেড কালার বা অন্য যে কোনো কালার করতে চান, তো সেটা করার জন্য প্রথমে এই অপশনে একটি ক্লিক করবেন, তারপর ড্র একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা চাইলে প্রথমে পেন সাইজটা ছোটো বড়ো করতে পারেন। তো আমি এরকম রাখলাম। তারপর এখান থেকে কালার সিলেক্ট করবেন, আমি রেড কালারটা সিলেক্ট করে দিলাম। অথবা প্লাস এখানে ক্লিক করে আপনি অরিজিনালি রেড কালারটা এভাবে সিলেক্ট করতে পারেন, তারপর ওকেতে। তো এবার আপনি এই যে খালি অংশ আছে মানে আর এর মাঝখানে এই জায়গাটা এভাবে হাত দিয়ে ড্র করবেন। এভাবে পেন সাইজটা একটু বড় করতে পারেন, এভাবে ড্র করবেন। তো ড্র হয়ে গেলে আপনি রাইট অপশনে করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা যে ড্রয়িং করেছি এটা মানে আমাদের লোগোর উপরে চলে এসেছে। তো এটা নিচে নিয়ে যাওয়ার জন্য আপনি লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর উপরের লেয়ারটাকে ধরে একদম আর এর নিচে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে ড্র, এটা আর এর নিচে চলে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এবার নিচের যে খালি অংশ এখানে আপনি চাইলে আপনার মানে লোগোর ফুল নেমটা লিখতে পারেন, আমি লিখে ফেলছি। তো লেখার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, তারপর টেক্সটে আবার ডবল ক্লিক করে আপনার নামটা এখানে লিখে ফেলবেন, মানে লোগোর নামটা আগে। আমি এখানে লিখলাম রোমান্টিক, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনি আবার এটার ফন্ট পরিবর্তন করতে পারেন, এই অপশনে ক্লিক করবেন, তারপর আবার ফন্টে যাবেন। ফন্টে গিয়ে এখান থেকে যে কোনো ফন্ট দিতে পারেন, আমি এই ফন্টটা দিলাম। এবার আপনি এটাকে একটু বড় করে এই জায়গায় রাখতে পারেন। সো আমি এই জায়গায় রাখলাম। এবার আপনি চাইলে আর এর মাঝখান, তারপর ও এর মাঝখান, এর মাঝখান যে খালি অংশটুকু আছে এই অংশটুকু আপনি চাইলে আগের মতো ড্র করে ভরাট করে দিতে পারেন। সো যদি ভরাট করে দেন তাহলে আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের কাছে। তো আমাদের লোগো তৈরি করা একদম শেষ। এবার আপনি এটাকে পিএনজিতে সেভ করবেন। তো পিএনজিতে সেভ করার জন্য এই ব্যাকগ্রাউন্ড অপশনে একটা ক্লিক করবেন, তারপর ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর যে সাইজটা আছে সাইজটা কাস্টম সাইজটা রেখে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার লোগোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।
এবার চলুন গিফটটা কি সেটা আপনাদের বলি। গিফটটা হচ্ছে এরকম লোগোর ব্ল্যাঙ্ক শেপস, অর্থাৎ এরকম কিছু লোগোর ব্ল্যাঙ্ক শেপসের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ইজিলি আপনাদের লোগোগুলো তৈরি করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান এটাও কমেন্ট করে জানাতে পারেন, বিকজ আপনাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।